এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। দুইয়ের অধিক সন্তান না থাকলে দাঁড়াতে পারবেন না পঞ্চায়েত ভোটে। দুইয়ের কম সন্তান হলে সুযোগ পাবেন না ভোটে প্রতিদ্বন্দ্বিতার। অন্ধ্রপ্রদেশে জন্মের হার কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। জন্মহার বাড়াতে আগামী পঞ্চায়েত পৌরসভা ভোটে প্রার্থীত্বের জন্য দুইয়ের বেশি সন্তান থাকতে লাগবে এমনই বিচিত্র সিদ্ধান্ত গ্রহণের চিন্তা চর্চা শুরু করেছেন চন্দ্রবাবু নাইডু। আসামের উল্টো চিন্তা চর্চা বিজেপি শরিক শাসনাধীন দক্ষিণী রাজ্যে। শুক্রবার সকালে নিলামবাজারে শোকাবহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু। অটো এবং মহেন্দ্র ম্যাক্স গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হাইলাকান্দি কামাল উদ্দিনের। 4 বছরের শিশু, এক মহিলা সহ গুরুতর আহত হন 5 জন। পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিভিয়া চেরাগের মাতাব উদ্দিনের। দুর্ঘটনার অভিজ্ঞতা দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত অটো। ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে। করিমগঞ্জ কলেজ নির্বাচনে এবিভিপির জয়, আধিপত্য বহাল এনএসইউআই ছাত্রদেরও। ছাত্র সংসদ নির্বাচনে 14টি আসনের মধ্যে এবিভিপি 8টি এবং এনএসইউআই 6টি আসনে জয়ী হয়েছে। উপসভাপতি অর্থাৎ ভিপি পদে জয়ী এবিভিপির মনোদীপ দত্ত। সংখ্যাগরিষ্ঠতা না পেরেও সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদ দখলে রাখলো এনএসইউআই। সাধারণ সম্পাদক পদে জয়ী এনএসইউআইর প্রতীক মালাকার। অষ্টম পে কমিশন গঠনের অনুমতির মন্ত্রিসভায় বাজেটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অষ্টম পে কমিশন গঠনে মঞ্জুরি দিয়ে দিল মোদী সরকার। মাইনে আবারও বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। লাভবান হবেন 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেসিক থেকে অ্যালাউন্স, পেনশন সবেতেই লাভবান কেন্দ্রের কর্মচারীরা। 65 লক্ষ পেনশনভোগীরাও এই পে কমিশনের সুবিধা লাভ করবেন। দুষ্টুমির অপরাধে অবুঝ পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষককে, চিকিৎসাধীন আক্রান্ত পড়ুয়া। ঘটনা ঘিরে তুমুল বিতর্কে পূর্ব কাটিগড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড পাবলিক স্কুল। পড়ুয়াকে মারপিট এবং শারীরিক শাস্তির পর অচেতন হয়ে পড়ার পর ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার অভিযোগ অভিভাবকের। শুধু বেধড়ক মারপিটই নয়, মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে শারীরিক শাস্তি দেওয়ার হয়েছিল 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে। বিষয়টি পুলিশকে জানানো হলে পড়ুয়ার জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। বলিউড অভিনেতা সৈফ আলী খানের উপর হামলায় আটক এক, চলছে জিজ্ঞাসাবাদ। প্লেন ছিল ফার্স্ট লোকাল ধরে পালানোর একটা ভোরে ধরা পড়েছে সৈফের উপরে হামলাকারী। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে আজ ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। সৈফ আলী খানের উপর হামলার ঘটনা তদন্তে জোর আনতে বাড়ল টিমের সদস্য সংখ্যা। মহিলা পরিচারকের বয়ানে উঠে এলো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে। বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। শিলচর পৌর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় শিক্ষিত বেকারদের চাকরি প্রদানের দাবি জানিয়ে শুক্রবার নিজের মতামত তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বিভিন্ন ইস্যুতে অভিযোগ উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ তৃণমূল নেত্রী। গুণোৎসবের প্রথম দিনে হাইলাকান্দিতে অঘটন। ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে পাঁচগ্রাম টাউন হাই স্কুলের এক ছাত্রী। অচেতন অবস্থায় দীর্ঘ সময় স্কুলে পড়ে রইল ছাত্রী। শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত ঘোষণা জেলা প্রশাসনের। নিভিয়া চেরাগী পূর্ত সড়কের পাশে এক অচেনা লোকের মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকালে নিভিয়া চেরাগী সড়কের পাশে অলিভিয়া ছড়া চা বাগান এলাকায় এক অশনাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে স্থানীয়দের ধারণা। রামকৃষ্ণনগর উপজেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে করিমগঞ্জ সিভিলে। রাতের অন্ধকারে ময়নার ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী যুবককে বেধড়ক মারপিট এবং অটোরিকশায় ভাঙচুরের ঘটনা কানাই বাজারে। অজ্ঞাত দুষ্কৃতীর দলবদ্ধ হামলায় আক্রান্ত যুবকের অবস্থা অত্যন্ত সংকটজনক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী যুবক রুহুল আমিন। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় রাখা হয়েছে লাইফ সাপোর্টে। ঘটনা বিস্তারিত জানিয়ে পাথারকান্দি পুলিশে এজাহার দায়ের করে সুবিচার চেয়েছেন বৃদ্ধা মা। এক্সকাভেটরে মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা সংঘটিত হল দক্ষিণ ধলাইয়ের রাজনগরে। দুপক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 3 জন। ঘটনার পর উভয় পক্ষ থেকে ধলাই থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে। আজ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা পর্যায়ে 2 দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে হাইলাকান্দি শহরের টাউন হলে। ইনডিসেন্ট রেসপন্স সিস্টেম অর্থাৎ আইআরএস এবং মক এক্সারসাইজের উপর ভিত্তি করে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন হাইলাকান্দি জেলা উপায়ুক্ত এনএচ গৌতম। দুর্যোগের সময় পরিস্থিতি পরিচালনায় কি কি করণীয় সেই বিষয়ে বিস্তৃত প্রশিক্ষণ এই অনুষ্ঠানে প্রদান করা হয়। পরিশ্রুত পানীয় জল সহ দৈনন্দিন ব্যবহারের জলের তীব্র সংকট দেখা দিয়েছে পূর্ব জলাবাসায়। জল জীবন মিশনে একটি পাম্প হাউস বসালেও 1 বছরের অধিক সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়নি। সাথে রয়েছে 10টি পরিবারের রাস্তার যোগাযোগের চরম ভোগান্তি এবং বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পূর্ব জলাবাসা গ্রামে। দিল্লি বিধানসভা ভোটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লড়াইয়ে এবার আম আদমি পার্টি এবং কংগ্রেসের সঙ্গে শামিল হয়েছে বিজেপিও। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন দিল্লিতে ক্ষমতা এলে তার দল মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রতি মহিলাদের মাসে 2500 টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি প্রতি 500 টাকার
রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে। বিজেপির নির্বাচনী ইস্তেহারে রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকারও। কর্ণাটকে এটিএম ভ্যানে লুট, খুন করা হয়েছে চালককে। পালানোর সময় অন্য রাজ্যে এক ব্যক্তিকে গুলির দুষ্কৃতীদের। কর্ণাটকে টাকা ভর্তি এটিএম ভ্যানের গার্ডকে খুন করে পলায়নের পথে আরো এক ব্যক্তিকে খুন করেছে দুই দুষ্কৃতী। তবে ঘটনা ঘটে সেটি হায়দ্রাবাদে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুজনের খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে অভিযুক্তদের বর্ণনা দিয়ে বিভিন্ন থানায় সতর্ক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দিল্লি মেট্রোয় পড়ুয়াদের জন্য ছাড় ঘোষণা করুক কেন্দ্র, এমনই দাবি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে বিজেপি আনুষ্ঠানিকভাবে ইস্তেহার প্রকাশ করার ঘণ্টা খানেক আগে কেজরিওয়ালের চিঠি বিষয়টি প্রকাশ্যে আনলো আম আদমি পার্টি। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়াই করে এখনো পর্যন্ত 12 জন ভারতীয় মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, 16 জন ভারতীয় নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনই জানালো ভারতের বিদেশ মন্ত্রক। দিন কয়েক আগে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। বিদেশ মন্ত্রক তাও নিশ্চিত করেছে। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।